হ্যালো বন্ধুরা, আবার নতুন একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। শ্রীনিকা অনেকক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এর কারণটা হচ্ছে আমাকে ফোন করেছিল, একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম আর সেটাই কিন্তু আসবে। যার জন্য ওরা ফোন করা শুনেই দাঁড়িয়ে আছে, কারণ ওই গিফটটা ওদের কাছে একটু স্পেশাল। আমাদের কাছে ছোট ছোট জিনিস কিন্তু এত আনন্দ না দিলেও ওদের কাছে, ওরা ছোট মানুষ, ছোট ছোট জিনিস যে ওদের কাছে কী আনন্দ সেটা আমি জানি। আমি ছোটোবেলায় কোনো জিনিস যদি পছন্দ হতো না, সেই জিনিসটা নিয়ে আমি ঘুমাতাম। এটা কিন্তু আমার মানে হ্যাবিট ছিল। তো তোমাদের মধ্যে কে কে আছে এরকম? প্রথম যদি একটা পেনও ভালো লাগতো, সেটা নিয়ে কিন্তু আমি বিছানায় বালিশের পাশে রাখতাম বা নিজেকে জড়িয়ে শুতাম। আর এই রকমটা ছিলাম। আর এই দেখো পার্সেলটা চলে আসার পরে আয়ুষ দাদা নিয়ে নিয়েছে, আর তার জন্য কিন্তু বুনুরা খুব রেগে মেগে গেছে। আর পার্সেলটা ওরা খুলতে পারবে না, ওদের দাদাভাই খুলে দেবে। তো ওদেরকে ফোনে যখন বুক করি তখন বলিনি, পরে আমি একদিন কান্নাকাটি করছিল তাই আমি দেখিয়েছিলাম যে ওদের জন্য কী অর্ডার দিয়েছিলাম। তো এই দেখো ছোট্ট ছোট্ট ফোন। সত্যি আমাদের ছোটোবেলায় কিন্তু এরকম ফোন ছিল না, যদি থাকতো তাহলে কতই না আনন্দ হতো। তো দুটো কালারের ছিল। ছোটোটা কিন্তু ওই আকাশি কালারটা পছন্দ করলো, আর বড়োটা হচ্ছে এই গোলাপি কালারটা পছন্দ করেছে। ওদের ভিতরে এই জিনিসটা আছে যে যখন মানে কালার থাকে না, তখন ওরা বাছাই করে যে একটা একটা কালার নেয়, একরকম দুজন চায় না। তো যাই হোক, আমার বাবা চলে এসেছিলো। আমার বাবা বা মা যদি শোনে যে আসছে আমাদের বাড়িতে, মানে আমি আগে থেকে বলি, তাহলে যে ওরা কী আনন্দ পায়। তো আগে থেকে আমার বাবা ফোন করে জিজ্ঞাসা করেছিল কী খাবার আনবো। তো ওরা বলেছিল ওরিও বিস্কুট। আর সেই ওরিও বিস্কুট তো নামেই মানে খায়। ওরা ক্রিমগুলো খুঁটে খুঁটে খেয়ে না ওই বিস্কুটগুলো রেখে দেয়। আর আমি বলছি বিস্কুটগুলো কে খাবে, বলছে দাদু খাবে, দাদুকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই ওরিও বিস্কুট যারা খেয়েছো তারা ক্রিম ছাড়া বিস্কুট খেয়ে দেখেছো কেমন লাগে? একটু তিতে তিতে লাগে। তো আমার তো এরকম লাগে। তো যাই হোক, শ্রীনিকা কিন্তু এই বিস্কুটটা একদমই খেতে চায় না। যত ক্রিম আছে সবই খেয়ে নিয়েছে। এরপরে দেখো দুজনে মিলেই দাদুর হাতে তুলে দিচ্ছে 2 বাটি। আমার বাবাও তো মানে খুব একটা বেশি এগুলো পছন্দ করে না। তো যাই হোক, এক বাটিতে দেখো দুজনে মিলে ঢেলে দিল। এরপরে একটা মহা কেলেঙ্কারি বেঁধেছে। দাদুকে কিন্তু এই নতুন খেলনাটা দেখিয়েছে, আর এই খেলনাটা আনার সাথে সাথে আমি কি ছিল ঘরে ব্যাটারি, সেই ব্যাটারিগুলো আমি ভরে দিয়েছি, কিন্তু একটা ছিল খেলনার মধ্যে ঢোকানো, মানে সেই বাটিটা একটু কমজোরি হয়ে গেছে, অন্য একটা পুতুলের মধ্যে ঢোকানো ছিল। আর সেটা কিন্তু শ্রীনিজার ভাগ্যেই পড়েছে। তো এর মানে ওরটা একটুখানি আওয়াজটা কম হচ্ছে, যে কারণে ওই জন্য কিন্তু ও কান্নাকাটি জুড়ে দিয়েছে যে ওর আওয়াজটা কেন কম হচ্ছে। তারপরে আমার বাবা আবার গেছে ব্যাটারি আনতে। এই মুহূর্তে কিন্তু ওদের বাবা বাড়ি ছিল না, তা না হলে ওদের বাবাই হয়তো যেত। তো পাশের দোকানে গেছে যে ব্যাটারি এনে তারপরে ওকে লাগিয়ে দেবে। তারপরে কিন্তু ব্যাটারি এনে ওদেরকে লাগানো অবধি, মানে যতক্ষণ না লাগিয়েছে ততক্ষণ কিন্তু শান্তি হয়নি শ্রীনিজার। আর এরপরে দেখো কাঁথা বুড়ি আমার কী করছে, কাঁথা নিয়ে এইভাবে মানে জলপরি সেজেছে। মানে ওর খেলাতে, ঘুমোনোতে, খাওয়াতে, সবেতে এই ছেঁড়া কাঁথাটা ওর এত প্রিয়। তো দেখাবো নতুন আর একটা ভিডিওতে। গুড বাই।